আজ বনে বাঘ মারার উদ্দেশ্যে বের হলাম। তো অবশেষে বনে চলে আসলাম। চলে আসার পরে ভাবতেছিলাম যে কোন সাইড থেকে কোন সাইডে গেলে বাঘ পাবো, আর হরিণ, আরো যেসব পশু পাখি আছে সেসব পশু পাখি দেখতে পাবো। তো জায়গাটা কিন্তু সুন্দর লাগতেছিল, কিন্তু বাঘেরও ভয় করতেছিল যদি বাঘ চলে আসে তখন কি করব। তো আমি দেখতেছিলাম যে আবার কোনো পাখিটাকে উড়ে আবার মাথায় ঠোকর টোকর না দেয়। তো সব দিক দিয়ে ভালোভাবে দেখে শুনে তারপরে যাচ্ছিলাম, যেহেতু বনের ভিতরে চলে আসছি। তো যেতে যেতে অনেক দূর চলে গিয়েছিলাম, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না আশেপাশে। তো মাঝখানে দেখতে পেলাম যে কয়েকজন মিলে আবার ভিডিও শুটিং করতেছিল। তো দেখে খুবই মজা পেলাম, যদিও বাঘটা না দেখতে পেলেও আফসোস থাকবে না, এটা দেখার পরে খুবই মজা পাইছি। যেই উদ্দেশ্যে সেই কাজে আবার হাঁটা শুরু করে দিলাম। তো হাঁটতে হাঁটতে তো বহুদূরই চলে আসলাম। গ্রামীণ সিমের মতো চলো বহুদূর, এমন একটা অবস্থা। ছোটবেলায় ডিসকভারি চ্যানেল দেখতে দেখতে মাথাটা এতটাই নষ্ট হয়ে গেছিল যে সবকিছু এক্সপেরিমেন্ট করতাম, আর গ্রামে গেলে মনে হতো যে আসলে আমিও চলে আসছি সেই জঙ্গলে। এখানে বাঘ শিকার করতে হবে, হরিণ ধরতে হবে, কত কিছু করতে হবে। আর ম্যান ভার্সেস ওয়াইল্ডের কথা আর কি বলবো, ওটা দেখে তো মাথার তার ছিঁড়ে যাইতো। যা যা পারতাম নিজের মতো করেই ওইভাবেই এক্সপেরিমেন্ট করতাম, পানি কিভাবে বিশুদ্ধ করতে হয়। তো আজকে ওরকম একটা ফিলিংস হচ্ছিল, তাই ভাবলাম যে যদিও ঘুরতে আসছি, মনে মনে একটু ফিল নেই যে না আসলে বাঘ শিকার করতে আসছি, জঙ্গলে আসছি বাঘ শিকার করতে। তো বাঘ আর তো শিকার করা হলো না। পরে দেখলাম যে আমি চলে আসলাম নদীর পাড়ে। তো নদীর পাড়টা দেখতে খুবই ভালো লাগতেছিল, আর নদীর পাড়ে কতক্ষণ বসেছিলাম। কিন্তু খুবই গরম ছিল, নদীতেও বাতাস ছিল না, আর কোথাও বাতাস ছিল না, এর জন্য বেশিক্ষণ বসে নাই। কিছুক্ষণ বসে টসে থাকার পরে আবার বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো এটা শেখ রাসেল ইকো পার্ক থেকে এখন জেলা প্রশাসনিক পার্ক হয়ে গেছে। তো পার্কটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে।